অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক কাঠুরিয়া আর তার স্ত্রী। তারা অনেক গরিব ছিল, তাদের নুন আনতে পান্তা ফুরোয় এমন অবস্থা। কি গো, সকালের খাবার তো হলো, এখন দুপুর আর রাতে কি খাবো? কিছু যে নাই ঘরে। হ্যাঁ গো গিন্নি, এটাই ভাবছি কি যে করা যায়। আবার যেতে হবে জঙ্গলে কাঠ কাটতে বুঝছি। হ্যাঁ গো হ্যাঁ, তুমি বরং তাই করো। কাঠ বিক্রি করে যা পাবে তা দিয়ে বাজার করে নিয়ে এসো, ঠিক আছে? তাহলে যদি একটু রান্না করতে পারি, বুঝছো? হ্যাঁ ঠিকই বলেছ, আমি তাই করি। শরীরটা আর দেয় না, কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না আমি আর। কি আর করার বলো তো, ভাগ্যের লিখন। কষ্ট না করলে দুমুঠো খেতেও পারবো না। কি হবে এই জীবনে, কিছুই করতে পারছি না। এভাবেই তার দিনগুলো কাটতে লাগলো। একদিন সে আবারও যায় জঙ্গলে কাঠ কাটার জন্য। আর যেই না সে কুড়াল দিয়ে গাছে আঘাত করে, হঠাৎ করে গাছের কুড়াল থেকে কি যেন চকচক করে বেরিয়ে আসলো। আরে আরে, এটা কি? এটা তো মনে হচ্ছে একটি নাগমণি। কি ব্যাপার, গাছের কুড়োলের নাগমণি কোথা থেকে আসলো? ঠিক তখনই একটি সাপ ওইখান থেকে বেরিয়ে এসে দৌড়ে পালিয়ে গেল। আর এটা কাঠুরিয়া দেখে অবাক হয়ে গেল। যাক বাবা, এখন তো বুঝলাম এটা আসলেই একটা নাগমণি। যাই, এটা গিন্নিকে নিয়ে দিয়ে, সে অনেক খুশি হবে এটা দেখে। যাই, তাড়াতাড়ি যাই। কই গো গিন্নি, তাড়াতাড়ি এদিকে আসো, দেখো কি নিয়ে এসেছি। কি গো, কি এনেছো? কি এনে এমন ভাবে ডাকাডাকি করছো? কি এনেছো দেখাও তো দেখি। কি? দেখো দেখো, নিচে তাকিয়ে দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য, একবারটি দেখো না। কি এটা? তুমি এটা কোথায় পেলে গো? এটা তো যেই সেই না, এটা তো অনেক দামি কিছু। হ্যাঁ গো হ্যাঁ, এটা হচ্ছে নাগমণি। আমি এক গাছের কুটোর থেকে পেয়েছি এটা। এটা দিয়ে তো সবকিছু করা যায়। এটা তো আমাদের তাহলে অনেক উপকারে আসবে। তাহলে তো এখন আমাদের আর দুঃখ থাকবে না। কি মজা, কি মজা। হ্যাঁ গো হ্যাঁ, এখন থেকে আমরা যা খুশি খেতে পারবো, যা খুশি পড়তে পারবো। আমাদের আর আগের মতো অভাব থাকবে না। সেই দিনের পর থেকে কাঠুরি আর কাঠুরির স্ত্রী তারা অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের আর আগের মতো অভাব রইল না।